2025 এসএলএসটি গ্রুপ সি অ্যান্ড ডি গুরুত্বপূর্ণ আপডেট। আজকে শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে এটা পরিষ্কার হয়ে গেল, রেজাল্ট কিন্তু রেডি, রেজাল্ট প্রস্তুত আছে, যে কোনো দিন রেজাল্ট দিয়ে দেবে। তারপরই শুরু হয়ে যাবে ভেরিফিকেশান, তারপর ইন্টারভিউ, ব্যাস তারপর ফাইনাল মেরিট লিস্ট, কারা কারা চাকরি পেলো, কারা ওয়েটিং লিস্টে। কিন্তু বিষয় হলো কবে রেজাল্ট দেবে। তো আজকে এটাও পরিষ্কার হয়ে গেল, যেহেতু 9, 10, 11, 12 পুরো নিয়োগটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আর তাদের নিয়োগটা 2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিয়োগটা কিন্তু 31শে আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে। কিন্তু পুরো নিয়োগটা কিন্তু 31শে আগস্টের মধ্যে কমপ্লিট হচ্ছে না। প্রবল সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা হবেই, এক্সটেনশন হবেই। তো 11, 12 সবার আগে কমপ্লিট টার্গেট আছে 31শে আগস্টের মধ্যে। তো সেখানেও সবার হবে না, তো যতটা সম্ভব সেটাও কিন্তু এক্সটেনশন হবে যাদের যাদের বাকি থাকবে, কিন্তু টার্গেট হচ্ছে 31শে আগস্ট। কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এটা যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডারে বলা নেই যে 31শে আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে, তো এই জন্য এটা একটু লেট হবে। কিন্তু তার মানে এই নয় যে এটা পুরোটা কমপ্লিট হবে, মানে 9, 10, 11, 12 নিয়োগ কমপ্লিট হবে তারপর এটা শুরু হবে, এটা কিন্তু নয়। আজকে শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে এটাও পরিষ্কার হয়ে গেল, এটাও নিয়োগ হবে, পাশাপাশি এটাও হবে, এটাও নজরে রয়েছে। যেহেতু এটা এই মুহূর্তে প্রবল, মানে প্রচুর চাপ রয়েছে এই 9, 10, 11, 12। তো তোমরা আশা করতে পারো এই আগস্ট মাসে শেষের দিকে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারো যে কোনো দিন। যেহেতু এই মুহূর্তে একটা প্রচণ্ড চাপ আছে এই 9, 10, 11, 12, তোমরা দেখতে পাচ্ছ আশা করি যে প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে, ভেরিফিকেশান চলছে, আজ থেকেই শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এই জন্য তোমরা আশা করতে পারো আগস্ট মাসের শেষের দিকে যদি সব কিছু ঠিকঠাক থাকে তোমরা কিন্তু রেজাল্ট পেতে পারো। কিন্তু তার মানে এই নয় যে পুরো নিয়োগটা কমপ্লিট হবে তারপর এটা কিন্তু মানে শুরু হবে, এটা এমন নয়। আপাতত তোমরা কিছু কাজ করে রাখতে পারো, সেটা হচ্ছে ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে পারো। আমি দেখাচ্ছি তোমাদের ডকুমেন্টসগুলো কী কী রেডি করে রাখতে হবে। আর প্রবল সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু ওবিসি 17% এখানেই সম্ভাবনা রয়েছে। এই জন্যই যে ওবিসি 17% 2025 এসএলএসটি 9, 10, 11, 12 এটা নিয়েই কিন্তু প্রসেসটা কন্টিনিউ চলছে। তো যেহেতু এখানেও চাকরির ব্যাপার রয়েছে, এখানেও যারা যোগ্য শিক্ষাকর্মী তাদের চাকরি হারিয়েছে, তো এখানেও আছে, গ্রুপ সি গ্রুপ ডি তো আছে। তো তাদেরও তো সেই সময় তো এই 17% ছিল, তো এই মুহূর্তে 17% না হলে তারাও চাকরি ফিরে পাবে না, ঠিক আছে। তো এখানেও একটা সম্ভাবনা আছে, সম্ভাবনা বলতে যেহেতু এখানে 17% অলরেডি নিয়েই প্রসেসটা চলছে, তো তোমরাও আশা করতে পারো যে এখানেও কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডিতেও 17% প্রবল সম্ভাবনা এখানে যেহেতু হয়েছে, তো এখানে তোমরা আশা করতেই পারো যে এখানেও হবে। এটা পজিটিভ দিক তোমাদের জন্য। কিন্তু নিয়োগ কিন্তু হবে, চিন্তার কোনো কারণেই, একটু লেট হলেও হতে পারে, কিন্তু নিয়োগ কিন্তু তোমাদের হবে। কারণ শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে এটা পরিষ্কার হয়ে গেল, নিয়োগ হবেই। এটাও কিন্তু পাশাপাশি রেজাল্ট রেডি আছে। তার মানে কি, সব কিছু ঠিকঠাক থাকলে যখন এসএসসির এই 9, 10, 11, 12 নিয়োগের চাপটা একটু হয়তো কমে গেল, তো রেজাল্টটা এটা দিয়ে দিতে পারে, যে কোনো দিন দিয়ে দিতে পারে। রেজাল্ট রেডি মানে কি যে কোনো দিন রেজাল্ট দিয়ে দিতে পারে, তোমাদেরকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। তো তোমরা আপাতত কিছু ডকুমেন্টস রেডি করো, তোমাদের যার যেটা ডিগ্রি সেই ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু রেডি রাখো। বিশেষ করে ক্যাটাগরি যারা আছো তোমাদেরও কিন্তু সেই সার্টিফিকেটগুলো, কাস্ট সার্টিফিকেটগুলো ঠিকঠাক আছে কিনা সেটাও তোমরা অবশ্যই চেক করে নেবে। আর ইডাব্লিউএস যারা আছো, ইডাব্লিউএসের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এই জন্যই যে 9, 10, 11, 12 যে সমস্ত কাস্ট সার্টিফিকেটে যে ডকুমেন্টসগুলো লাগছে, এখানেও কিন্তু সেই ডকুমেন্টসগুলোই লাগবে, লাগার সম্ভাবনাটাই বেশি, এখানেও সেটাই লাগবে আশা করি। ইডাব্লিউএস 9, 10, 11, 12 যেটা লেগেছে সেটা হচ্ছে তোমার 24, 25, 25, 26 অর্থবর্ষের হচ্ছে তোমার সার্টিফিকেট, সঙ্গে হচ্ছে যখন তোমরা আবেদন করেছিলে সেটার কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ, ইডাব্লিউএস, ঠিক আছে। তো ইডাব্লিউএস জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই সার্টিফিকেট, 24, 25 অ্যান্ড 25, 26 অর্থবর্ষের সার্টিফিকেট। আর আবেদনের সময় যে রসিদটা দিয়েছিল সেই রসিদটা কিন্তু লাগবে, এটা ইডাব্লিউএস। আর যার যেটা ক্যাটাগরি আছে সেটা অনেকে ওবিসি এ থেকে বি হয়েছে, বি থেকে এ হয়েছে, তো মোট কথা ওল্ড নিউ সার্টিফিকেট যা যা আছে সেগুলো কিন্তু তোমরা রেডি করে রাখবে।